আজ আমি চলে এসেছি তোমাদের ভৌত বিজ্ঞান ক্লাসে চলতড়িৎ অধ্যায়ের দ্বিতীয় ভাগটি নিয়ে আলোচনা করতে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তোমরা এই অধ্যায়ের দ্বিতীয় ভাগটিতে কি কি পড়বে আর কেনই বা পড়বে। তাহলে চলো শুরু করা যাক। তোমরা তো প্রথম ভাগটি থেকে তড়িতের প্রবাহ অর্থাৎ তড়িৎ প্রবাহ সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছো। আর এই ভাগটির প্রথমেই তোমরা দেখবে তড়িৎ পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তার পাশে যদি একটি চুম্বক শলাকা রাখা হয় দেখা যায় শলাকাটির বিক্ষেপ হচ্ছে। এই ঘটনাটি বিজ্ঞানী ওরস্টেড কিন্তু প্রথম লক্ষ্য করেছিলেন। সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, কিন্তু এখন না, পরবর্তী ভিডিওগুলোতে। তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকাটির যে বিক্ষেপ হচ্ছে তা না হয় তোমরা দেখলে। এখন প্রশ্ন হচ্ছে কোন দিকে বিক্ষেপ হচ্ছে। আচ্ছা, তোমরা তো কেউ কেউ সাঁতার কাটতে জানো, আবার কেউ কেউ সাঁতার কাটতে দেখেছো। তোমরা কি জানো তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে তা তোমরা সহজেই সাঁতার কাটার সময় ডান ও বাম হাতের যে প্রসারণ হয় তার থেকে জানতে পারবে। আর এই নিয়মটি সম্পর্কে প্রথম বলেন বিজ্ঞানী অ্যাম্পিয়ার, তাই এটি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম নামেই পরিচিত। এছাড়া চুম্বক শলাকার যে বিক্ষেপ হচ্ছে তার দিক নির্ণয়ের আরো একটি নিয়ম আছে, সেটি হলো দক্ষিণ মুষ্টি নিয়ম। তুমি শুধু তোমার ডান হাত ব্যবহার করে খুব সহজেই বলতে পারবে চুম্বক শলাকার বিক্ষেপের দিকটি। এবার বিষয়টিকে আরো গভীরভাবে জানতে ইচ্ছে করছে, তাই না? জানতে তো পারবে, শুধু পরপর সব ভিডিওগুলো দেখতে থাকো। এরপর এই ভাগটিতে তোমরা জানতে পারবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম সম্পর্কে। তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার যে বিক্ষেপ হচ্ছে তা তো তোমরা জানলে। এবার এই যে বিক্ষেপ হচ্ছে তার মানে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহী তার ও চুম্বক শলাকার মাঝে কিছু একটা তো তৈরি হয়েছে, নাহলে কি করে চুম্বক শলাকাটির বিক্ষেপ হবে, তাই না? যে কারণে বিক্ষেপ হচ্ছে তা হলো চৌম্বক ক্ষেত্র। এবার চৌম্বক ক্ষেত্রের জন্য চুম্বক শলাকাটির যদি বিক্ষেপ হয় তার মানে তড়িৎ পরিবাহী তার চুম্বক শলাকার উপর বল প্রয়োগ করছে। তাহলে চুম্বক শলাকাটি বা তড়িৎ পরিবাহী তারকে ছেড়ে দেবে কেন? সেও তড়িৎ পরিবাহী তারের উপর একটা বল প্রয়োগ করবে। এই বলের অভিমুখ কোন দিকে হবে এটাই তোমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকে জানতে পারবে। এবার নিয়মটি জানতে ইচ্ছে করছে কি, তাই তো? জানতে ইচ্ছে করছে তো? সেটা তো আমি এখন বলবো না, সেটা জানতে হলে তোমাদের পরপর সব ভিডিওগুলো দেখতে হবে। আর এর একটি বাস্তবিক উদাহরণ কি জানো? সেটা হলো জলের পাম্প, যা সবার বাড়িতেই আছে। এবার ভাবছো তো জলের পাম্পের সাথে চৌম্বক ক্ষেত্রের কি সম্পর্ক? ভাবতে হবে না, তার কার্যপ্রণালী সম্পর্কে আমি তোমাদের জানাবো। এছাড়া তোমরা তড়িৎ চুম্বক আবেশ সম্পর্কে জানতে পারবে। তোমরা ভাবছো এটা আবার কি? তড়িৎ প্রবাহের ফলে যেমন চুম্বক শলাকার বিক্ষেপ হচ্ছে সেরকমই যদি উল্টো কিছু করা যায়, অর্থাৎ এবার যদি বদ্ধ পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহকে বন্ধ রেখে চুম্বক দণ্ড পরিবাহী তারের কাছে নিয়ে আসা হয় তাহলে কি দেখা যায় জানো? দেখা যায় পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। বিষয়টা খুব মজাদার লাগছে, তাই না? বিজ্ঞানী ফ্যারাডেরও ঠিক এরকমই মজাদার লেগেছিল ব্যাপারটা, আর তাই তিনি এই ঘটনার উপর ভিত্তি করে তড়িৎ আবেশ সংক্রান্ত দুটো সূত্র প্রকাশ করেছিলেন। আর সেই সূত্র ফ্যারাডের সূত্র নামে পরিচিত। কিভাবে অতি সহজেই আমরা চুম্বকের সাহায্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি করতে পারি তার বিস্তারিত আলোচনা তো আমি এখানে করব না, সেটা তোমরা পরবর্তী ভিডিওগুলো থেকেই জানতে পারবে। এছাড়া তোমরা এই অধ্যায়ে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র সম্পর্কেও জানতে পারবে। এর পাশাপাশি তোমরা তড়িৎ চুম্বকীয় আবেশের বাস্তবিক কিছু প্রয়োগ সম্পর্কেও জানতে পারবে।
এই ধরো বৈদ্যুতিক জেনারেটর, যেখানে তড়িৎ চুম্বকীয় আবেশকে কাজে লাগিয়ে খুব সহজে বিদ্যুৎ অর্থাৎ তড়িৎ উৎপন্ন করা যায়। তাহলে বুঝতে পারছো তো বিষয়টি আমাদের স্বাভাবিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই সব কিছুই তোমরা জানবে, তবে এখন না, পরে। তার জন্য সব ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে হবে। সব শেষে এই অধ্যায়ে তোমরা জানতে পারবে সকলের বাড়িতে কিভাবে কারেন্টের তারের কানেকশন করা হয়। তোমরা তো জানোই বাইরে থাকা ল্যাম্পপোস্ট থেকে বাড়িতে কারেন্টের তার টেনে বাড়িতে মেন পাওয়ার সাপ্লাই কানেকশন করা হয়, কিন্তু তারপর সেটা পুরো বাড়িতেই কিভাবে তড়িৎ প্রবাহ সরবরাহ করে সেটা কি তোমরা জানো? জানো না তো? তবে এই সব কিছুই তোমরা জানতে পারবে। আর এই সব কিছু জানতে হলে তোমাদের কি করতে হবে বলো তো? তোমাদের প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক।